ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়ানোর ফলে কমবে দেশি বিদেশি বিনিয়োগ, সংকুচিত হবে ব্যবসার আকার, আস্থার সংকট তৈরি হবে উদ্যোক্তাদের মাঝে, পণ্যের দাম বাড়ায় চাপ বাড়বে ভোক্তাদের ওপর, এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্যাটের হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বর্তমানে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ প্রায় 1000 ধরনের পণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের তৈরি এসব পণ্য দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হয় বিশ্বের 48টি দেশে। এতদিন বিক্রিত পণ্যের উপর 5% হারে ভ্যাট দিত প্রতিষ্ঠানটি, যা বাড়িয়ে 7.5% নির্ধারণের ঘোষণা দিয়েছে এনবিআর। আমাদের প্রতিষ্ঠান এককভাবে বাধাগ্রস্ত হবে তা তো না, সবাই বাধাগ্রস্ত হবে। আমাদের যেটা হচ্ছে, আমাদেরটা একটু বেশি ইম্প্যাক্ট করবে, কারণ হলো আমাদের কিছু প্রোডাক্টকে সরকার বলছিল বিশেষ সুবিধা দিচ্ছে, কিন্তু আমরা যারা এই সমস্ত প্রোডাক্ট তৈরি করি আবার আমরা নিজেরাই সেল করি, আমাদের যদি এই ম্যানুফ্যাকচারিং পর্যায়ে 7.5 দিতে হয়, আবার যদি বিক্রয় পর্যায়েও 7.5 দিতে হয়, এটার ইম্প্যাক্ট পড়ে 16-র উপরে। আমি যদি স্ট্যান্ডার্ড হারে দিতাম তাহলে তো আমার 15-তে হইতো। তা আমাকে আপনি উপকার করতে যে আর অনুপকার করছেন, 1% খরচ আরও বাড়াই দিচ্ছেন। ইলেকট্রনিক্স সহ শতাধিক পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার গত 9 জানুয়ারি। সেখানে পণ্যভেদে বাড়ানো হয়েছে ভ্যাটের হার। উদ্দেশ্য IMF এর কাছ থেকে চতুর্থ কিস্তি $470 কোটি ঋণ আদায়। সংস্থাটি দেয়া শর্ত মেনে অভ্যন্তরীণ খাত থেকে 1200 কোটি টাকা আদায় করতে হবে সরকারকে। উদ্দেশ্য যদি হয়ে থাকে ভ্যাট আরোহণের পরিমাণ বাড়াইতে হবে আরো 12,000 কোটি না কত, তো সেটা যদি করতে হয়, আমাদের যে রেট ছিল এটাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারছি, সেখানে কত ঘাটতি ছিল, আরও আদায় করার সুযোগ ছিল কিনা, আদায়ের যে পদ্ধতি সেগুলি সংস্কার না করে শুধু ভ্যাটের বা ট্যাক্সের রেট বাড়াইলে যে বেশি আদায় হবে, এটা কখনোই যুক্তিসঙ্গত না। সরকারের ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এর ফলে বাড়বে শিল্প পরিচালনার মেশিনারি আমদানির খরচ, ফলে কমবে বিনিয়োগের পরিমাণ, সংকুচিত হবে ব্যবসার আকার। এছাড়া বাড়বে কর ফাঁকির প্রবণতা, ক্ষতিগ্রস্ত হবে দেশের সার্বিক অর্থনীতি, ফলে চাপে পড়বে সাধারণ ভোক্তারা। ভ্যাটের যে রেট বাড়ানো হয়েছে এটা হলো আয় বাড়ানোর জন্য সরকারের। তো আয় বাড়ানোর জন্য আয় বাড়িয়ে কি করবে? জনগণকে সুখে শান্তিতে রাখবেন এই জন্য না। তো আপনি এমনভাবে রেট বাড়াইছেন, জনগণ তো রেটের কারণেই অশান্তিতে থাকবে। তো আপনি যদি জনগণের কল্যাণী হয় তাহলে এটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা। ইনফ্লেশন আমরা কমানোর চেষ্টা করছি, সরকার কমানোর চেষ্টা করছেন, কিন্তু এই ভ্যাট যখন বেড়ে যাবে তখন ইনফ্লেশন কিন্তু আর কমবে না, অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে, এবং এটা ইফেক্টটা জনগণের উপর কিন্তু সিরিয়াসলি অলরেডি পড়া শুরু হয়েছে। এমন বাস্তবতায় ভ্যাট ট্যাক্সের বাড়তি হার কমিয়ে আগের অবস্থায় নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনার পরামর্শও তাদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।